আরও এক সপ্তাহ বাড়ছে চলমান লকডাউন। ৯টার পরিবর্তে শপিং মল খোলা থাকবে রাত ৮টা পর্যন্ত। খোলা জায়গায় নয়, ঈদের জামাত হবে মসজিদে। করোনায় আরও ৯৭ জনের মৃত্যু। যশোরে হাসপাতাল থেকে পালালেন ৭ ভারতীয় সহ ১০ করোনা রোগী। দেশে নতুন ভ্যারিয়েন্ট ছড়ানোর শঙ্কা। সীমান্তে পণ্য পরিবহনে ব্যাপক কড়াকড়ি। করোনায় দিশেহারা ভারত, অক্সিজেনের জন্য হাহাকার। জরুরি সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্র ব্রিটেনের। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ৭ম ধাপের ভোট। ধান চালের সংগ্রহ মূল্য বাড়ল। বাড়তি দামে কৃষক পাবে ১ টাকা আর মিলার ৪ টাকা। ২৮ এপ্রিল থেকে সংগ্রহ শুরু। মধ্যরাতের কমিটির ৪ জনই বাবুনগরের আত্মীয়। নতুন কমিটি দেবে শফি হুজুরের অনুসারীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। যশোরে হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় পালিয়েছেন ১০ করোনা রোগী। এদের মধ্যে ভারত থেকে আসা ৭ জন থাকায় দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। তাদের শনাক্তে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে উদ্বেগ বাড়াচ্ছে বহুগুণ। এ অবস্থায় বেনাপোল দিয়ে ভারত থেকে দেশে আসা করোনা রোগীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখতে পাঠানো হচ্ছে যশোর জেনারেল হাসপাতালে। তত্ত্বাবধায়ক জানান, ভারত থেকে আসা ৭ জন ও স্থানীয় ৩ জন রোগী শনিবার থেকে রোববারের মধ্যে যে কোনো এক সময় পালিয়ে গেছেন। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছেন স্থানীয়রা। সেখানে যে নতুন ভ্যারিয়েন্টটি তৈরি হয়েছে সেটা ৩০০ গুণ বেশি সংক্রমণ ক্ষমতা। তো এই যদি হয় ১০টা রুগী যদি পালিয়ে যায়, সে তো ব্যাপক সংখ্যক সমাজে সে রুগী তৈরি করবে বলে আমি মনে করি। কর্তৃপক্ষ কোনো মতে তার দায় এড়াতে পারে না এবং এ বিষয়ে একটা যথাযথ তদন্ত কমিটি হওয়া উচিত। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ঘটনার পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। পালিয়ে যাওয়া রোগীদের ঠিকানা অনুযায়ী খুঁজে বের করে ফের কোয়ারেন্টিনে রাখার উদ্যোগ নেওয়া হবে। তাদেরকে যাতে খোঁজ করে বের করে তাদেরকে যাতে হোম আইসোলেশনে রেখে তাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করে সে ব্যাপারে আমরা তাদেরকে পদক্ষেপ নিতে বলি। আমরা নিশ্চিত হয়েছি যশোর ২৫০ বেড হসপিটাল হতে মোট ১০ জন করোনা রোগী গতকালকে পালিয়ে গিয়েছে। ঘটনাটি শোনার সাথে সাথেই আমরা তাদের তালিকা সংগ্রহ করি। তালিকা সংগ্রহ করে তাদেরকে তাদের ঠিকানা সংগ্রহ করি। চলতি মাসে যশোর জেনারেল হাসপাতালে ভারত থেকে আসা ২৭ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। সময় সংবাদ, যশোর। চলমান সর্বাত্মক লকডাউন বাড়ছে আরও ১ সপ্তাহ। এ বিষয়ে কাল প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তিনি জানান, রাত ৯টার পরিবর্তে শপিং মল খোলা থাকবে রাত ৮টা পর্যন্ত। এছাড়া ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, খোলা জায়গায় নয়, ঈদের জামাত হবে মসজিদে। এদিকে লকডাউনের ১৩তম দিনেও রাজধানীতে দিনভর ছিল প্রচুর যানবাহনের চাপ। লকডাউন নামে আছে কিন্তু রাস্তায় নেই। সব ধরনের যানবাহন চোখে পড়ে রাজধানীর সড়কে। নেই শুধু গণপরিবহন। এতে দুর্ভোগে আছেন অনেকে। এই সুযোগে সিএনজি অটোরিকশাগুলো যাত্রী পরিবহন করছে লেগুনার মতো। এক সিএনজিতে বসছেন অন্তত ৩ জন যাত্রী। তাই গণপরিবহন বন্ধ রাখার উদ্দেশ্যও ব্যাহত হচ্ছে। যাদের গাড়ি নেই তাদের তো বাসে দরকার আছে। বাসটা চলা তো ইম্পর্টেন্ট আর স্বাস্থ্যবিধি মেনে চললেই আমাদের জন্যই ভালো। আস্তে আস্তে সামনের দিকে হয়তো করোনা মোকাবেলা করা যাবে। স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে সবাইকে। গাড়ি না থাকার সমস্যা হচ্ছে, আমাদের মুভিং করার সমস্যা হচ্ছে, এদিক থেকে ওদিক থেকে যাওয়ার সমস্যা হচ্ছে। ভাড়ায় চালিত ব্যক্তিগত গাড়ি এবং সিএনজিগুলো ভাড়া হাঁকছে ইচ্ছে মতো। ভাড়া পুরো পাই না স্যার, ২০ টাকা ৩০ টাকা করে চলতেছি। ভাত নাই ঘরে, পোলাবান খাওয়া দাওয়া কষ্ট করে স্যার। এর আর কি লোকাল প্যাসেঞ্জার উড়াই স্যার। যেখানে আমাদের ১০ টাকা ভাড়া ছিল সেখানে আমাদের ১০০ টাকা বা ১৫০ টাকা দিয়ে আসতে হচ্ছে। এই অবস্থার মধ্যেই চলমান সর্বাত্মক লকডাউন আরও ১ সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। আমাদের বিশেষজ্ঞদের পরামর্শ যে আরো 1 সপ্তাহ এটাকে কন্টিনিউ করতে হবে। আগে যেটা আমি বলছিলাম সেভাবে না, অফিসগুলো যেভাবে আছে অফিসে বন্ধ থাকবে এবং আমাদের গণপরিবহন বন্ধ, সবগুলোই আরো 1 সপ্তাহ কন্টিনিউ করতে হবে। কারণ ভারতের অবস্থাটা এত ডিটারিয়েট করছে, এটা নিয়ে আমরা খুব ভয় পাচ্ছি যে এটা যদি বাংলাদেশে চলে আসে, এটার জন্য মানে এটা আমাদের সাবধানতা এবং এটা এখন ডিসিশন। তবে আমাদের হয়তো প্রজ্ঞাপন আমাদের কালকে হবে হয়তো। নগরীতে চেকপোস্ট নেই বললেই চলে। লকডাউনেও যে পরিমাণ মানুষ ও যানবাহন চলাচল করছে তা নিয়ন্ত্রণ করতে গেলে দীর্ঘ যানজটের ঝুঁকি আছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 97 জন, শনাক্ত হয়েছেন 3,306 জন। এদিকে শতাধিক আইসিইউ দিয়েও দেশের সর্ববৃহৎ কোভিড চিকিৎসা কেন্দ্র মহাখালী ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে সামাল দেয়া যাচ্ছে না সংকটাপন্ন রোগী চাপ। চালু সপ্তাহ পেরুলেও নিশ্চিত করা যায়নি প্রয়োজনীয় জনবল। এর মধ্যেই হঠাৎ কোভিড টিকার প্রথম ডোজ বন্ধের নোটিশে অনেককেই ফিরে যেতে হচ্ছে কেন্দ্র থেকে। ফাঁকা নেই আইসিইউ। 5 দিন ভর্তি থাকার পর ডাক্তার সৈয়দ আহমেদকে ডিএনসিসি কোভিড হাসপাতাল থেকে নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ছোটেন স্বজনরা। এখানে আইসিইউ যতগুলো ছিল অলমোস্ট সবগুলোতে রোগী আছে, এই কারণে এখানে রাখাটা সম্ভব হচ্ছে না, আমরা এই কারণে বাইরে নিয়ে যাব। এখন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে আইসিইউ শয্যার জন্য এই ছোটাছুটি অনেক রোগীরই। আবার আইসিইউতে অভাব প্রয়োজনীয় যন্ত্রপাতিরও। আইসিইউর যে মেশিনটা মানে অক্সিজেনের যে সমস্যাটা ওইটা কভার দিতে পারতেছে না, কিন্তু বলছে যে ওনার মুখে যে মাউথের মতো একটা পড়ায় আর কি, বড় দেখে এনে দিতে হবে। বলছে যে এটা বরাদ্দ কম, এটা অন্যান্য পেশেন্টদের আছে, ওইটা পেশেন্ট মারা গেলে তাদের চিন্তাভাবনা যে আমাদেরকে দিবে। আমাদেরকে বলছে এখানে আইসিইউ নাই। আমি কইছি আচ্ছা আইসিইউ নাই, সমস্যা নাই, অনেক কষ্ট করে আমরা প্রাইভেটে রাখি, তাইলে যখন খালি হবে আমাদেরকে জানায়। ডিএনসিসি হাসপাতালে সেবা শুরুর সপ্তাহ পেরোলেও চালু হয়নি সিটি স্ক্যান, ইসিজি সহ বিভিন্ন পরীক্ষা সুবিধা। তাই সংকটাপন্ন অনেক রোগীকে পরীক্ষার জন্য নিতে হচ্ছে অন্য হাসপাতালে। যেহেতু এই মুহূর্তে এখানে টেস্ট হচ্ছে না, ল্যাব টেস্ট, তখন তো অন্য কোথাও থেকে করাইতে হবে। সিটি স্ক্যান, ইসিজি, তারপর বিভিন্ন ব্লাড টেস্ট, ওইগুলো বাইরে করতে বলছে। ডক্টর বলতেছে যে এটা নাই সেটা নাই, আপনারা এটা জোগাড় করতে মানে হয় অন্য জায়গায় চলে যান, না হলে এখানে এভাবেই থাকতে হবে। এখানে একটু লোকবল স্বল্পতা আছে মনে হয়। হাসপাতালে আইসিইউ শয্যা আরও বাড়ানোর কথা জানালো কর্তৃপক্ষ। অল্প কয়েকদিনের মধ্যেই আমাদের আরও সক্ষমতা বেড়ে যাবে, সে অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম চালাবো। এদিকে মাত্র একদিনের নোটিশে প্রথম ডোজে টিকাদান বন্ধ করে দেয় ফিরে যেতে হয় অনেককে। অনেকেই আসছেন এবং তাদেরকে ওইভাবে বুঝাই দেওয়া হয়েছে যে সরকারি নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা আর ফার্স্ট ডোজ এখন দিতে পারছি না। অলরেডি এটা আমাদের কাছে ওইভাবে এসেছে এবং তারা অনেকে বুঝেছেন এবং চলেও গেছেন। দেশে টিকা পেতে 72 লাখের বেশি মানুষ নিবন্ধন করলেও প্রথম ডোজ দেওয়া হয়েছে 58 লাখ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শপিং মল, দোকানপাট খোলার দ্বিতীয় দিনে ঈদের কেনাকাটার ধুম লেগেছে। এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় আছেন আমাদের রিপোর্টার মার্জিয়া মুমু। বেচাবিক্রির খবর জানতে আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মুমু, তামিম, ঈদ কেনাকাটা করতে রাজধানীবাসী এই মুহূর্তে ভিড় জমিয়েছেন রাজধানীর শপিং মল এবং বিপণী বিতানগুলোতে। সকাল থেকে কিন্তু নিউ মার্কেট এলাকায় প্রচুর পরিমাণ ক্রেতা দর্শনার্থী তারা এসেছেন এবং তারা তাদের পরিবার নিয়ে বা প্রিয়জন নিয়ে কিন্তু ঈদ কেনাকাটা করেছেন। এখন এই দুপুর গড়িয়ে যে বিকেল 5টা নাগাদও কিন্তু আমরা ভিড় দেখতে পাচ্ছি রাজধানীর নিউ মার্কেটে। বিশেষ করে পোশাক, জুতা এবং প্রসাধনী সামগ্রীর দোকানগুলোতে কিন্তু ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে এখানে একসাথে বিপুল পরিমাণ ক্রেতা দর্শনার্থী আসলেও কিন্তু তাদেরকে অনেককেই কিন্তু স্বাস্থ্যবিধি সম্পর্কে অসচেতন থাকতে দেখেছি। বিশেষ করে মার্কেটের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বারবারই কিন্তু সরকারকে আশ্বস্ত করেছিলেন যে সকাল 10টা থেকে বিকেল রাত 8টা পর্যন্ত যেই কেনাবেচা হবে সেখানে কিন্তু শতভাগ স্বাস্থ্যবিধি মানার বিষয়টি তারা আশ্বাস দিয়েছিলেন। তারা বলেছিলেন যে বিশেষ করে মার্কেটগুলোর প্রবেশ পথে এবং প্রবেশ পথে বের হওয়া পাশাপাশি করে যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু তারা ক্রেতাদের আগত হওয়ার সাথে সাথে কিন্তু তাদেরকে জীবাণুনাশক দিয়ে হাত ধোয়ানো, পাশাপাশি মাস্ক এবং 3 ফিট যে নিরাপদ দূরত্ব সেগুলো মানার বিষয়টি তারা গুরুত্ব দিয়েছিলেন। মনিটরিংয়ের কথা বারবার বলা হয়েছিল, কিন্তু এই 3টি বিষয় কিন্তু আসলে অনেকটাই উপেক্ষিত। এবং আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু দেশে করোনা সংক্রমণ দ্বিতীয় ঢেউ চলছে এবং সংক্রমণের সংখ্যা এবং মৃতের হারও কিন্তু দিন দিন বেড়ে চলছে। কাজে এই যে শপিং মল, মার্কেট কিংবা বিপণী বিতানগুলোতে একসাথে এত ক্রেতার জনসমাগম এবং পাশাপাশি তাদের স্বাস্থ্যবিধি মানার বিষয়টি উপেক্ষিত থাকার কিন্তু আসলেই নতুন করে ভাবাচ্ছে। যদিও তারা যেই সকল ক্রেতা তারা আসছেন তারা কিন্তু বলছেন যে ঈদ কেনাকাটা করতে কিন্তু তারা আসলে এই বিপণী বিতান কিংবা শপিং মলগুলোতে তারা হাজির হচ্ছেন। তামিম, নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মার্জিয়া মুমু। চলতি বড় মৌসুমে সরকার ধান কিনবে প্রতি কেজি 27 টাকা আর চাল 40 টাকা দরে। এতে গতবারের চেয়ে ধানে কৃষক 1 টাকা আর মিলাররা 4 টাকা বেশি পাবেন। মোট 6,50,000 মেট্রিক টন ধান ও 11.5 লাখ মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্তের কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। কৃষি সংশ্লিষ্টরা বলছেন এতে কৃষক নয়, লাভবান হবেন মিলাররা। তাদের দাবি সরাসরি কৃষকের কাছ থেকে
ধান কেনা হোক। গত বছর বোরো মৌসুমে ২৬ টাকা কেজি দরে ধান ও ৩৬ টাকা কেজি দরে চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হলেও মিলারদের কারসাজিতে লক্ষ্যমাত্রা অনুসারে খাদ্যশস্য সংগ্রহ করতে পারেনি সরকার। ফলে পর্যাপ্ত মজুদ না থাকায় বাজারে চালের দাম দফায় দফায় বেড়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। এবছর অস্থির চালের বাজার স্থিতিশীল করতে কৃষকের কাছ থেকে মাত্র ১ টাকা বেশিতে ৬.৫ লাখ টন ধান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মিলারদের অসহযোগিতার পরও গতবারের চেয়ে ৪ টাকা বাড়িয়ে এবার ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৩৯ টাকা কেজি দরে ১.৫ লাখ মেট্রিক টন আতপ চাল কেনার সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী। যেহেতু ধান কাটা শুরু হয়ে গেছে, যার জন্য আজকে ২৬ তারিখ, আমরা ২৮ তারিখ থেকে প্রান্তিক কৃষকের কাছ থেকে আগামী ২৮ তারিখ, দ্যাট মিনস কাল বা পরশু থেকে আমরা সকল জায়গায় আমরা ধান কেনা শুরু করব। তবে ধানের ক্ষেত্রে ১ টাকা বাড়ানো ও চাল ৪ টাকা বেশিতে কেনার সিদ্ধান্তে খুশি হতে পারেননি কৃষকরা। এবারও চালের বাজার নিয়ন্ত্রণে মিলারদের ভূমিকার আশঙ্কার কথা জানান কৃষি সংশ্লিষ্টরা। ১ টাকা বাড়াইছে ধান, ৪ টাকা বাড়াইছে চাউল। ১ টাকা বাড়াইছে আর ২ টাকা বাড়া, ওইটা যদি আমরা সরাসরি পাইতাম তাহলে তো আমার লাভ হইতো। ইউনিয়ন পর্যায়ে যতক্ষণ না পর্যন্ত সরাসরি কৃষকদের কাছে ধান ক্রয় না করা হবে, ততদিন পর্যন্ত আসলে যতই দাম নির্ধারণ করুক না কেন, কৃষক ফসলের লাভজনক দাম পাবে না। ধানের রেট ২৬ টাকা থেকে ৪ টাকা বৃদ্ধি করে ৩০ টাকা করা হোক। গেল বছরও কিন্তু সরকার মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করতে পারেনি। চলতি বছর ২৮ এপ্রিল থেকে ধান এবং ৭ মে থেকে চাল সংগ্রহ অভিযান শুরু হবে। প্রসূন আশিস, সময় সংবাদ। ২৯ এপ্রিল সিরিজের শেষ টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই টেস্টে ভিন্ন পরিকল্পনা নিয়ে মাঠে নামবে লঙ্কানরা, আর সেই চ্যালেঞ্জকে মাথায় রেখেই নিজেদের প্রস্তুত করছে টিম টাইগার্স, জানান টিম লিডার খালেদ মাহমুদ সুজন। প্রথম টেস্টে লিটার মার্কসই দিলেন ব্যাটসম্যানদের। এদিকে চাপের মধ্যে থেকেও ক্রিকেটারদের ইতিবাচক মানসিকতায় দারুণ খুশি তিনি। প্রায় একটা বছর যদি অ্যাটলিস্ট আমরা এরকম ড্র করতে পারি, বেটার ক্রিকেট খেলতে, ভালো ক্রিকেট খেলতে পারি, ব্যাটসম্যানরা উপর থেকে দায়িত্ব নিয়ে ব্যাটিং করে, তবে একটা সময় আসবে যখন আমরা টেস্ট ম্যাচ জিতা শিখবো, ইনশাআল্লাহ কন্টিনিউসলি ম্যাচ জিতা শিখবো। একটা কনসিস্টেন্সিটা আমাদের জন্য খুব জরুরি। আই এম ভেরি হ্যাপি উইথ তাসকিন দ্য ওয়ে হি বোল্ড, মানে এবং এবার তো আমি মনে করি যে একটা পেসে বল করেছে, জোরে বল করার চেষ্টা করেছে, এফোর্ট দিয়েছে। গরমে এত ইজি ছিল না। ইয়েস, আই বিলিভ যে এই টেস্ট ম্যাচের উইকেটটা একদম ফ্ল্যাট উইকেট ছিল, যেখানে টেস্ট ম্যাচের আর এই গরম কন্ডিশনে এই উইকেটে তো আসলে রেজাল্ট হওয়ার ভেরি ডিফিকাল্ট আসলে। তো আমি মনে করি যে এরপরে আমাদের জন্য অন্যরকম কিছু অপেক্ষা করছে, সেটা এখনই কি উইকেট না দেখে বলা যাবে না। কালকে আমরা মাঠে যাবো, আশা করি হয়তো একটা সিভিং উইকেট হতে পারে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। আরও এক সপ্তাহ বাড়ছে চলমান লকডাউন। ৯টার পরিবর্তে শপিং মল খোলা থাকবে রাত ৮টা পর্যন্ত। খোলা জায়গায় নয়, ঈদের জামাত হবে মসজিদে। করোনায় একদিনে আরও ৯৭ জনের মৃত্যু। যশোরে হাসপাতাল থেকে পালানোর একদিন পর ৭ ভারতীয় সহ ১০ করোনা রোগী আটক। সীমান্তে পণ্য পরিবহনে ব্যাপক কড়াকড়ি। এবং ধান চালের সংগ্রহ মূল্য বাড়ল। বাড়তি দামে কৃষক পাবে ১ টাকা আর মিলার পাবে ৪ টাকা। এই ছিল এখনকার মতো। চলে যাচ্ছি রমজানের বিশেষ আয়োজন ইফতার বাজারে। দেখতে দেখতে রমজান মাসের ১৩তম দিন শেষ হচ্ছে আজ। সময় টেলিভিশনের প্রতিদিনের আয়োজন ইফতার বাজারে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এহসান জুয়েল। আমরা এই মুহূর্তে আছি ধানমন্ডির স্টার কাবাব, যেখানে রকমারি বাহারি ইফতারের আয়োজন করা হয়েছে। সেই ইফতারি পণ্যগুলো আজ আপনাদের দেখাবো মানুষের ভিড় এবং এখানে যারা ইফতার কিনতে এসেছেন তাদের সাথে আমরা কথা বলবো। আমরা স্টার কাবাবে মূলত দেখছি এখানে একেবারেই স্বাস্থ্যবিধি মেনে ইফতারের আয়োজন করা হয়েছে। ইফতার বিক্রি চলছে ৩টি আলাদা আলাদা কক্ষে এবং এখানে যারা ইফতার কিনতে আসছেন তারা ব্যাপক ভিড় আমরা দেখতে পাচ্ছি ইফতার কেনার, অর্থাৎ মানুষের আগ্রহ আছে। করোনার এই মহামারী কালেও তারা কিন্তু বাইরে থেকে ইফতার কিনে প্রতি বছরের মতোই এবারও তাদের ইফতারের টেবিলকে রাঙিয়ে তুলছেন। এবং একই সঙ্গে করোনা হয়তো ইফতারের রংটা অনেকটুকু কেড়ে নিয়েছে, অর্থাৎ ইফতার মানে শুধুমাত্র একেবারেই আজানের সময় বসে রোজা ভাঙাই নয়, একই সঙ্গে এটার সঙ্গে কিন্তু অনেক আয়োজনও জড়িত থাকে। প্রতি বছর ইফতার পার্টির আয়োজন থাকে বিভিন্ন জায়গায়, সেই কারণে এই বছর হয়তো সেগুলো নেই। তবে ইফতার কেনা বেচার যে বিষয়টি সেটি কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় সমানতালে চলছে এবং একই অবস্থা আমরা কিন্তু দেখতে পাচ্ছি স্টার কাবাবেও। এবং এইখানে আপনারা ক্যামেরায় দেখছেন
ভাজা পোড়া যেসব পণ্যগুলো থাকে অর্থাৎ রেগুলার যে পণ্যগুলো সেগুলো ছোলা, পেঁয়াজু, চপ, বেগুনি সেই পণ্যগুলো তো রয়েছে, তবে ভিন্ন ধর্মী কিছু পণ্য আমরা দেখতে পেয়েছি ইফতারের, যেটি হয়তো তারা নানা ধরনের চিকেন আইটেম করেছেন। একটি আইটেম আমরা দেখতে পাচ্ছি যেটির নাম হলো চিকেন কেরাম কাটলেট। চিকেন কেরাম কাটলেট এটি প্রতি পিস বিক্রি হচ্ছে 100 টাকা করে। আমরা একটু এই ভিন্নধর্মী নামের বিষয়টি জানতে চাই, সেটা হলো যে একটু কি আমাদের বলবেন যে এটার নাম চিকেন কেরাম কাটলেট কেন? এটা চিকেন কাটলেট স্যার বলতে পারি না, আপনি একটু ম্যানেজারের সাথে যোগাযোগ করুন। আচ্ছা, আর কি কি অন্য বিভিন্ন ধরনের কাটলেট আমরা দেখতে পাচ্ছি? এখানে চিকেন ফ্রাই আছে এবং ভেজিটেবল রোল, অন্যান্য যে চিকেন সাসলিক, এই ধরনের বিভিন্ন ইফতারি আইটেমই দেখা যাচ্ছে। এবং এই অংশে জুড়ে কিন্তু অর্থাৎ ভাজা পোড়ার প্রাধান্যই বেশি। এখানে ইফতারের টেবিলকে রাঙিয়ে তুলতে যে আইটেমগুলো দরকার হয় সেগুলো বেশি দেখা যাচ্ছে। যারা ইফতার কিনছেন তাদের সাথে একটু কথা বলবো। যারা ইফতার কিনতে আসছেন, প্রতি বছর কি আপনারা ইফতার কিনেন না এবছর কিনছেন? না, প্রতি বছরই কিনি। প্রতি বছর কিনছেন। এবছর একটু ভিন্ন না, মানে করোনার কারণে দেখা গেছে যে অনেক বেশি স্বাস্থ্যবিধি রক্ষা করে ইফতার কিনতে হচ্ছে। সেইখানে বাড়তি কোনো সতর্কতা কি আপনারা রাখছেন? বাইরে থেকে খাবার নিচ্ছেন, সেই ব্যাপারে কি কোনো সতর্ক থাকছেন? না, হ্যাঁ অবশ্যই আমরা হ্যান্ড স্যানিটাইজ করছি বাইরে থেকে, প্লাস নিজেরা তো মাস্ক ইউজ করছি। তো যতটুকু সম্ভব আর কি আসলে নিজেদেরকে সেফ রেখে সবকিছু কেনাকাটা করা। এটাই। কি কি ইফতারি আইটেম কিনলেন আপনি? আমি কিনলাম হচ্ছে চিকেন রোল আর হচ্ছে আপনার ওটা কি বলে চিকেন টোস্ট। চিকেন টোস্ট অর্থাৎ চিকেনের আইটেম কিনেছেন। সেক্ষেত্রে একটা বিষয় আমরা একটু আপনার কাছে জানি, সেটা হলো যে অনেকেরই বাসা বাড়িতে কিন্তু ভালো ইফতারের আইটেম করে থাকেন, তারপরেও তারা বাইরে থেকে অনেক সময় ইফতার কিনে নিয়ে যেতে পছন্দ করেন। আপনার একটু মুখরোচক, এই জন্য আসলে বাইরের খাবারটা অনেকে প্রিফার করে বেশি আর কি। এই জন্য অর্থাৎ অনেক কিছু হয়তো বাসায় হয়, অনেক কিছু হয় না, যেসব আইটেমগুলো হয় না সেগুলো আপনারা বাইরে থেকে কিনে দিয়ে যান। জি জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন ক্রেতার সঙ্গে, তিনি বাইরে থেকে কিনে নিয়ে যাওয়ার কারণটি জানাচ্ছিলেন। একই সঙ্গে আমরা এখন দেখতে পাচ্ছি দই বড়া। এখানে প্রতি পিস দই বড়া 25 টাকা আইটেম করে বিক্রি করা হচ্ছে। আমরা যারা বিক্রি করছেন তাদের সাথে একটু কথা বলবো যে কেমন বেচা কেনা হচ্ছে সেই বিষয়টি জানতে। আমরা এখানকার স্টার কাবাবের যিনি ম্যানেজার আছেন তার সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব যে প্রতিবারের মতো এবার যেহেতু করোনার মহামারীর বিষয়টি গুরুত্ব পাচ্ছে, সেক্ষেত্রে কেমন বেচা বিক্রি হচ্ছে সেই বিষয়টি জানতে আমরা একটু স্টার কাবাবের ম্যানেজারের সঙ্গে কথা বলতে চাই। আপনি একটু আমাদের জানাবেন যে প্রতি বছরের মতো এবারও আপনাদের বেচা বিক্রি হচ্ছে, সেই ক্ষেত্রে এবার বেচা বিক্রি একটু কি ভিন্ন হচ্ছে, মানে কম হচ্ছে কিংবা বেশি হচ্ছে? আসলে লকডাউনের কারণে স্টারের যারা ক্রেতা সাধারণ আছেন ওনারা ঠিকই কেনাকাটা করতে আসছেন। মাঝে মধ্যে কম বেশি হয়, কোনোদিন বেশি কোনোদিন কম এরকমের হয়। নিয়মিত ক্রেতা যারা আছে তারাই, নিয়মিত ক্রেতা যারা আছেন ওনারাও আসতেছেন। ব্যতিক্রমও কিছু আছে, দূর দূরান্ত থেকে অনেকে জানে যে স্টার খোলা আছে লকডাউনের মধ্যে, ওনারাও এখানে কেনাকাটা করতে আসেন। অন্যান্য বছর কি আপনাদের এখানে বসে ইফতার করার সুযোগ থাকে, এবছর সেটা থাকছে কিনা? এবছর না, টেবিল সার্ভিস আমাদের নেই, শুধু আমরা পার্সেলিং করছি। আমাদের ওই যে পাঠাও, তারপর আপনার ইভেলি এবং আমাদের সহজ অনলাইন ফুড সার্ভিসটা অব্যাহত আছে, এটার মাধ্যমে ক্রেতা সাধারণ ইফতার কেনাকাটা করছে। এবং সেই ক্ষেত্রে কি এবছর কি অন্য বছরের তুলনায় একটু কম বিক্রি হচ্ছে কিনা? এবছর অন্য বছরের বেচা কিনা, হ্যাঁ আসলে প্রতি বছর যেভাবে স্বাভাবিক অবস্থায় যেভাবে বেচা কিনা হয় ওইভাবে তো রেসপন্স নেই, তার চাইতে স্বাভাবিক একটু কমই হচ্ছে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি আপনাদের যারা কর্মী আছেন তারা সবাই মাস্ক পরেছেন, আপনিও মাথায় টুপি পরেছেন। সেক্ষেত্রে আপনারা বাড়তি কোনো সতর্কতা কি নিচ্ছেন যে যাতে ক্রেতাদের কাছে একটা স্বাস্থ্যসম্মত খাবার তুলে দেওয়া যায়? বাড়তি সতর্কতা বলতে আমরা হ্যান্ড স্যানিটাইজার ক্রেতা সাধারণের মধ্যে বিতরণ করতেছি। যদি কেউ মাস্ক না থাকে সেক্ষেত্রে আমরা নিজেদের উদ্যোগে তাদেরকে মাস্ক পরিয়ে দিচ্ছি এবং তাদেরকে মাঝে মধ্যে সতর্ক করে দেওয়া হচ্ছে যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে এখানে কেনাকাটা করবেন, যাতে একের দ্বারা অন্যের ক্ষতিগ্রস্ত না হয়, এবং আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি। প্রবেশ করার সময় আমি সিরিয়ালের একটা বিষয় দেখেছি, সেটা কি একটু যদি বলেন? জি স্যার, সিরিয়াল আমাদের যখন মানুষ এখানে দেখি যে ভিতরে আমাদের ইনসাইডে ভিড় বেশি হচ্ছে, তখন আমরা লোকদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ভিতরে যারা ঢুকেছেন তাদের কেনাকাটা সম্পন্ন হলেই বাইরে থেকে আবার যতটুকু লোক ঢুকানো প্রয়োজন স্বাস্থ্যবিধি মেনে ততটুকু ঢুকে কেনাকাটা করার সুযোগ দিচ্ছি। একেবারে শেষ একটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হলো প্রতিদিন কত সংখ্যক ক্রেতা আপনাদের এখান থেকে আনুমানিক ইফতার কিনে থাকেন?
কত সংখ্যক ক্রেতা আপনাদের কাছে ইফতার কিনে থাকেন প্রতিদিন? আসলে স্যার এই বিষয়ে একজ্যাক্ট আমার কাছে কোনো সংখ্যা নেই, তবে আপনি তো দেখতেই পাচ্ছেন যে মোটামুটি আপনার ভালো একটা সংখ্যক লোক এখানে কেনাকাটা করতে আসেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। যেটি শুনছিলেন যে অনেক মানুষ আসেন এবং যেহেতু ইফতারের সময় একেবারে কাছাকাছি হয়ে গেছে, আমরা কিন্তু ভিড় আস্তে আস্তে কমতে দেখছি। কিন্তু যখন আমরা এসেছিলাম অর্থাৎ এখন থেকে ঘন্টাখানেক আগে, তখন কিন্তু এমন একটা অবস্থা একেবারে গায়ে গা মিলিয়ে মানুষ ইফতারি আইটেম কিনছেন। অর্থাৎ এতটাই বেশি ভিড় যে ভিড় সামলাতে রীতিমতো তারা সিরিয়াল মেনটেন করতে হচ্ছে। অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যক ক্রেতা প্রবেশের পরে তারা প্রবেশটা বন্ধ করে দিচ্ছেন, যখন সেটা খালি হচ্ছে তখন আবারও নতুন করে ক্রেতা প্রবেশের সুযোগ করে দিচ্ছেন। অর্থাৎ মানুষের যে আগ্রহের বিষয়টা, অর্থাৎ যেটি ধারণা করা গিয়েছিল যে মহামারীর কারণে লকডাউন চলছে, সেক্ষেত্রে মানুষ হয়তো কম বাইরে হচ্ছেন যেহেতু অফিস আদালত বন্ধ। অন্যান্য সময় যেটা দেখা যায় যে সরকারি অফিসগুলো বিকাল 3:30 পর্যন্ত চলে, মানুষ অফিস শেষ করে বাসায় ফেরার সময় এবং যারা বেসরকারি অফিসে চাকুরি করেন তারাও বাসায় ফেরার সময় ইফতারের কিছু আইটেম কিনে নিয়ে যান। এবার যেহেতু মানুষ বাইর হচ্ছেন কম, অফিস আদালত বন্ধ, শুধুমাত্র শপিং মলগুলো খোলা এবং জরুরি ব্যবস্থাপনায় অফিস খোলা থাকছে, তারাই শুধুমাত্র খোলারে, অর্থাৎ মানুষ কম বের হচ্ছেন। তারপরও ইফতারের কেনা বেচা কিন্তু কমতি নেই, যেটি ধানমন্ডির মতো এই এলাকায় দেখা যাচ্ছে যে বড় যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে কিন্তু মানুষের ভিড় আছে। যদিও বাইরের চিত্র কিছুটা ভিন্ন, অর্থাৎ ফুটপাতে বসে যারা ইফতার বিক্রি করছেন তারা কিন্তু অনেকেই আমাদের জানিয়েছেন যে তাদের সেখানে মানুষের ক্রেতাদের উপস্থিতি কম, অর্থাৎ অন্যান্য বছরের তুলনায় অনেক কম উপস্থিতি মানুষের দেখা যাচ্ছে। এইভাবে আসলে ধানমন্ডির এই এলাকায় ইফতারের বাজার এগিয়ে চলছে, অর্থাৎ এখানকার কেনা বেচা সেগুলো প্রতিদিনের চিত্র সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং দেখতে পাচ্ছেন যে মানুষের ভিড় আছে, মানুষের আগ্রহ আছে এবং একই সঙ্গে বেচা বিক্রিও ভালোভাবে চলছে। তবে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রত্যেকেই এখানে স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হচ্ছে। অর্থাৎ যারা ক্রেতা এবং বিক্রেতা দুটি গ্রুপই কিন্তু একই সঙ্গে তারা কেনা বেচা করছেন স্বাস্থ্যবিধি মেনে। এবং এইভাবে ধানমন্ডি এলাকার ইফতারের চিত্রের একটি অংশ আমরা আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। আমরা আগে জানিয়েছিলাম যে আমরা স্টার কাবাবে আলাদা 3টি কক্ষে আলাদা আলাদা করে ইফতারি পণ্য বিক্রি করা হচ্ছে। এর আগে আমরা একটি অংশ দেখিয়েছিলাম, এখন আমরা আপনাদের দেখাবো মূলত হালিমের বেচা কেনা কেমন চলছে। দেখতে পাচ্ছেন একেবারে মুখরোচক খাবার হালিম, এখানে বড় একটা পাতিলে করে হালিম বিক্রি করা হচ্ছে এবং হালিমের বিভিন্ন দামে হালিম বিক্রি করা হচ্ছে। একেবারে এই সর্বনিম্ন 300 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত হাড়ি রয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে হালিমের বেচা বিক্রি কিন্তু অনেক ভালো, অর্থাৎ এখানে ভিড়ই বলে দিচ্ছে এই হালিমের চাহিদা কতটা বেশি। একেবারে এই শেষ দিকে বেচা কেনা, অর্থাৎ মানুষ খুব দ্রুত বিক্রি কিনে এখান থেকে চলে যেতে চান বাসায়। আমরা হালিম বিক্রেতা যিনি তার কাছ থেকে একটু তথ্য পাওয়ার চেষ্টা করব যে কতটুকু হালিমের প্রতি মানুষের আগ্রহ আছে। একটু আমাদের বেচা বিক্রি হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো হইতেছে। একেবারে এই শেষের দিকে হালিমের ব্যাপারে মানুষের আগ্রহ কেমন? জি, হালিম কেনার ব্যাপারে মানুষের আগ্রহ কেমন? হালিম ভালোই চলতে আছে ইনশাআল্লাহ, ভালোই মানুষের আগ্রহ আছে। জি, কত পাতিল এরকম আপনি হালিম বিক্রি করেন? এটা মনে করেন পুরো প্রথম এক পাতিল পরে সসম্যান করে আর 2-3 মিনিট ঢালে দিয়ে আর কি। ঠিক আছে, এই হালিমের স্পেশালিটি আছে কোনো? স্পেশাল সবই এটা যা আছে সবই স্পেশাল, এখানে অস্পেশাল কিছু বাইরে নাই ভাই। আর ছোট একটা হালিম একটু কি দামটা কি একটু বেশি মনে হচ্ছে আপনার? যে দামটা কি একটু বেশি মনে হচ্ছে? না, আমার কাছে দাম বাইরে বাজারে দাম আছে, দাম খাসির গোস্ত তো অনেক দাম, খাসির গোস্ত তো কম দামের ভিতরে না, সে অনুযায়ী আমাকে হালিমের দাম দেওয়া হয়েছে। ঠিক আছে, হালিম কেনার জন্য অনেকেরই আগ্রহ দেখছি, সিরিয়াল নিয়ে কিনছেন। আমরা একটু আপনার ক্রেতাদের সঙ্গে কথা বলতে চাই, একজন ক্রেতার সঙ্গে কথা বলছি। হালিম, এখানকার হালিমের কি আলাদা করে মানে আগে খেয়েছেন কিংবা আলাদা করে আপনাদের কাছে কোনো আবেদন আছে কিনা যে হালিম কেনার জন্য যে ভিড়টা আমরা দেখছি? এখানকার হালিম অনেক সুস্বাদু, আমি আগেও কিনেছি, বাসার সবাই এটা পছন্দ করে খুবই, তো বাসায় সবাই এটা পেলে খুব খুশি হয় ইফতারের পরে। এই করোনাকালে বাইরে থেকে ইফতারি পণ্য কেনার সময় কি আলাদা করে সতর্ক থাকছেন আপনারা? অবশ্যই সতর্ক তো মেনটেন করে চলি, তারপরেও তো বলা যায় না কোনো কিছুই আর কি, না পারতে বাইরের খাবারটা খাওয়াই ভালো আর কি, তারপরও মাঝে মাঝে এসে নিতে হয় আর কি, এই আর কি। কিছুটা মুখরোচক খাবার কিংবা বাসায় তৈরি করা হালিম হয়তো এতটা সুস্বাদু হয় না। রাইট, এখানকার স্পেশালিটি এখানে, এই জন্য আসি কষ্ট করে একটা আইটেম নেওয়ার জন্যই, এই আইটেমটা নেওয়ার জন্যই আসতে হয় আর কি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে হালিমের ব্যাপারে অনেক
মাটির পাতিলে করে, মাটির হাঁড়িতে করে মূলত এখানকার হালিম নিয়ে যাওয়া হচ্ছে। কেউ কেউ আবার প্লাস্টিকের বাটিতে করেও নিচ্ছেন। অর্থাৎ বেচা বিক্রির যে একটা ধুম, একেবারে শেষ মুহূর্তে ধুম, যেহেতু ইফতারের সময় খুব কাছাকাছি চলে এসেছে, সেটা চলছে। আমরা একটু অন্য আরেকটা কক্ষে যেতে চাই, যেখানে মিষ্টি জাতীয় আইটেম বিক্রি করা হচ্ছে। সেই জায়গাটাতে আমরা এসে দেখতে পাই কিছুক্ষণ আগেও যতটা ভিড় দেখেছিলাম, এখন কিন্তু ভিড় অনেকটুকুই কম। অনেকগুলো বক্সই আমরা দেখছি যেখানকার পণ্য পুরোপুরি বিক্রি হয়ে গেছে। মূলত মুরগির যে এবং বিপের শিক কাবাব, চিকেন টিক্কা হাফ, সেই সব বিষয়গুলো এখানে বেশি বিক্রি হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই এবং পরবর্তীতে সেইখানকার কথা বলে তারপরে আমরা আরেকজন ক্রেতার সঙ্গে কথা বলবো। সেটা আপনি একটু বলবেন যে কি ধরনের ইফতারি পণ্য কেনার দিকে আপনাদের অনেক বেশি আগ্রহ? না, আসলে ঢাকার ঐতিহ্যবাহী যে সকল খাবারই আমরা এখানে খুঁজি সেগুলোই পাচ্ছি সচরাচর। তো স্টার কাবাব হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট, এখানকার ট্রেডিশনাল যে সকল ইফতারি পাওয়া যায় স্টার কাবাবে সব কিছুই পাওয়া যাচ্ছে, আর ওদের সার্ভিসও যথেষ্ট ভালো। তো আই এম টোটালি স্যাটিসফাইড। নিয়মিত কেনেন নাকি মাঝে মাঝে? না, নিয়মিতই কেনা হয়, প্রত্যেক রমজানে এখান থেকে নেওয়া হয়, আর এই রমজানেও এই নিয়ে 6-7 বার নেওয়া হলো। 6-7 বার নিয়েছেন। মূলত কোন আইটেমগুলোর দিকে একটু বেশি ঝোঁক থাকে আপনাদের? কাবাবের দিকে একটু বেশি ঝোঁক থাকে, যাই হোক, যার কারণে কাবাব একটু দ্রুত শেষ হয়ে যায়। হ্যাঁ, দেখাই যাচ্ছে একেবারে এই শেষ মুহূর্তের এসে হয়তো অনেক কিছু ওয়েটিংয়ে আছি। পাবেন বলে আশা করছেন নাকি? হ্যাঁ, পাবো বলেছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। স্পেশাল পরোটা দেখা যাচ্ছে, চিকেন টিক্কা হাফ। আমরা এই অংশে কিন্তু একেবারে এই বেচা বিক্রির শেষের দিকে, অর্থাৎ যতটা মানুষ অনেকে এসে হতাশ হচ্ছেন তারা পাচ্ছেন না, কারণ এখানে বিভিন্ন ধরনের কাবাবের যে বক্সগুলো দেখা যাচ্ছে সেগুলো শেষ হয়ে গেছে, এবং শেষ হয়ে যাওয়ার ফলে অনেকে কিন্তু এসে তারা কাঙ্ক্ষিত যে আইটেমটা চাচ্ছেন সেটা পাচ্ছেন না। একটু আপনাদের কাছে জানতে চাই, সেটা হলো যে অনেকগুলো আইটেমই তো আসলে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, বলুন তো কি কি আইটেম ছিল? কি আইটেম ছিল, এখন ক্রেতারা এসে পাচ্ছে কিনা? এখানে আমাদের ছিল খাসির খিরি কাবাব, গুর্দা কাবাব, চিকেনের কাশ্মীরি কাবাব ছিল, চিকেন টিক্কা ছিল, চিকেন গ্রিল ছিল, চিকেন ঝাল ফ্রাই ছিল, আমাদের স্পেশাল বিফ চাপ ছিল, চিকেন চিজ পরোটা ছিল, স্পেশাল নান আছে, পরোটা আছে। কোন এখন শেষ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, কোন সময়টাতে মূলত আপনাদের? আপনার 1টা থেকে 6টা পর্যন্ত, 1টা থেকে 5টা পর্যন্ত ফুল মাল থাকে, 5টার পরে একটু শেষ হয়ে যায়, থাকে না। তার মানে চাহিদা বেশি থাকে, অনেক বেশি ক্রেতাদের বেশি আগ্রহ থাকে ইফতার বাইরে থেকে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনারা শিক কাবাব এখনো কিছুটা বাকি আছে সেটা দেখতে পাচ্ছেন, এবং এইখানে কিছু আছে চিকেন তাওয়া ঝাল ফ্রাই, প্রতি প্লেট 180 টাকা করে, এবং সঙ্গে ভ্যাটের বিষয়টাও আছে। বিফ শিক কাবাব আছে 100 টাকা করে প্রতি পিস, চিকেন গ্রিল হাফ 200 টাকা করে প্রতি পিস। আমরা নতুন কিছু চিকেন গ্রিল সেগুলো যোগ হতে দেখছি, এবং শিক কাবাব সেটার জন্য অনেকে অপেক্ষা করছেন। অর্থাৎ যেহেতু তাদের যতটুকু প্রস্তুতি ছিল সেটা শেষ, নতুন করে আবার বানানো হচ্ছে, অর্থাৎ ক্রেতাদের জন্য নতুন কিছু পণ্য নিয়ে আসা হচ্ছে। আমরা আরেকবার একটু ঘুরে দেখতে চাই ওই পাশটাতে কেমন বেচা বিক্রি হচ্ছে সে বিষয়টা। এইখানে কিছু চিকেন হানি, চাইনিজ সবজি, চিকেন ঝাল ফ্রাই, নতুন নতুন কিছু আইটেম দেখা যাচ্ছে, যে আইটেমগুলো আসলে অনেকে হয়তো স্পেশালি খাওয়ার জন্য কিনে নিয়ে যান। তবে প্রথম অংশে আমরা যেই কক্ষটার ইফতার দেখিয়েছিলাম সেখানে কিন্তু অনেক পণ্যই শেষ হয়ে গেছে, নতুন করে কিছু কিছু কেনা হচ্ছে। এভাবে আসলে মানুষের ইফতারের প্রতি যে আগ্রহ, সে আগ্রহটা প্রতিদিনই বাড়ছে। প্রতিদিনই মানুষ চায় যে বাইরে থেকে অল্প কিছু মুখরোচক ইফতারি পণ্য কিনে নিয়ে হলো তার ইফতারের টেবিলটাকে রাঙিয়ে তুলতে। তবে মানুষের মধ্যে করোনা নিয়ে যে আতঙ্কটা আছে সেটা নিয়েই কিন্তু মানুষ স্বাভাবিক, অর্থাৎ নিউ নর্মাল জীবনে প্রবেশের যে বিষয়টা, সেই বিষয়টার কারণে তারা বিভিন্ন ধরনের পণ্য কিনছেন, বাসায় প্রস্তুতি নিচ্ছেন। প্রতি বছরের মতো হয়তো এত বেশি ভিড় না হলেও, তবে কোনোভাবেই এটা বলা যাবে না যে ইফতারের বাজারে যে আগ্রহ কিংবা চাহিদা সে জিনিসটা কমে গেছে। অর্থাৎ মানুষ কিন্তু এখনও
বাইরে থেকে ইফতার কিনে নিয়ে যাওয়ার ব্যাপারে যে আগ্রহটা থাকে মানুষের, সেটা এবারও আছে। অর্থাৎ মহামারী করোনা সেই আগ্রহটা কে নিতে পারেনি। সব কিছু মিলে আসলে ইফতারের বাজার, রাজধানীর ইফতারের বাজার সেটা কিন্তু মোটামুটি জমজমাট অবস্থায় চলছে। মানুষ আগ্রহ নিয়ে কিনছেন, বিক্রেতারা বিক্রি করছেন, সব কিছু মিলে মোটামুটি একটা জমজমাট আয়োজনই বলা যেতে পারে। আমাদের কাছে এইভাবে আসলে প্রত্যেকটা দিনই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি রাজধানীর এক একটি ইফতার বাজারের অংশ। আজ আমরা আপনাদের ধানমন্ডিতে স্টার কাবাবের ইফতার আয়োজন দেখালাম। নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। আমরা আগামীকালও নতুন কোনো ইফতার বাজারের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।